হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে টেকনো 0.2। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা প্রফেশনাল পেজ আপনারা খুলবেন ফেসবুক থেকে, এবং ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে আপনি একটা প্রফেশনাল পেজ কীভাবে ক্রিয়েট করে নিতে পারেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে যে একটা ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে কীভাবে আপনি একটা প্রফেশনাল মোডে একটা পেজ খুলতে পারেন। ঠিক আছে, 2022 সালে এসে আপনাদের এখন ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি সব কিছুতে একটু ভিন্নতা দেখা দিল। তার ভিতর থেকে একটা প্রফেশনাল পেজ আপনাদেরকে ক্রিয়েট করা হয়তো অসম্ভবও হয়ে যেতে পারে। তার জন্য আমি যে নিয়ম আপনাদেরকে একটা ফেসবুক পেজ খুলে দেখাবো সেই নিয়মে আপনারা অ্যাপ্লাই করে আপনারা ফেসবুক পেজটি ক্রিয়েট করে নেবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সবার আগে আমাদেরকে চলে আসতে হবে ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল যে অ্যাপস আছে সেই অ্যাপসে আসার পর আমরা 3 ডটে ক্লিক করে আমাদের আইডিটা লগ ইন করে নেব, বা আমরা অ্যাপসে আসার পর আমাদের আইডিটা লগ ইন করে নেব। এরপর আমরা এখান থেকে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করে আমরা সরাসরি পেজে অপশান মেনুটা অপশান থেকে পেজে চলে আসবো। আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিব। আমরা এখানে যে নামে পেজটা খুলতে চাই সেই নামটা এখানে দিয়ে দিব। তো আমি এখানে দিলাম এক্সাম্পল পেজ, না আমি এখানে দিয়ে দিই ইউর পেজ। ঠিক আছে, ইউর পেজ দিয়ে পেজটা খুলে নিই। আপনারা আপনাদের মতো একটি নাম দিয়ে খুলে নেবেন, ইউর পেজ। তো আমার এখানে নামটা দেওয়া হলো। এরপর আমি এখান থেকে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পরে আমাদের এটি হয়ে গেল। এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমাদের নামটি বসানো হয়ে গেল। এরপরে এখানে আমাদের এখন একটা ক্যাটাগরি দিতে হবে। তো এখানে মাথায় রাখবেন আপনি যে ধরনের ভিডিও আপলোড দিবেন সেই ধরনের ক্যাটাগরি এখানে দিবেন। তো আপনার ক্যাটাগরি এখানে বাছাই করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করার পরে কিবোর্ড নিয়ে আসবে, কিবোর্ড থেকে আপনাকে টাইপ করতে হবে। তো এখানে আমি দিয়ে দিব ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর। তো এখন আমাকে নিচে একটু দেখতে হবে, এই যে দেখেন এখানে যখন ডিজিটাল ক্রিয়েটর লিখবেন নিচে চলে আসবে ডিজিটাল ক্রিয়েটর। আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এরপর এখান থেকে সরাসরি ক্রিয়েটে ক্লিক করবেন। সরাসরি ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আপনার নাম এবং ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেল, মানে সেটা বসিয়ে দেওয়া হলো। তো একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখে নেবেন, এগুলো আপনারা পূরণ করে নেবেন। ঠিক আছে, এগুলো আপনারা পূরণ করে নেবেন নিজের মতো করে। এরপর এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের পেজটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, এখানে আমাদের পেজটা ওপেন হয়ে গেল। এখন আমাদের পেজটা ফুল ব্ল্যাঙ্ক একটা পেজ। এখন নেক্সটে দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা ডানে দিয়ে দিব। তো আমাদের এখানে পেজটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে একটা ইউজার নেম বসাতে হবে। ঠিক আছে, এখানে একটা ইউজার নেম বসাতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ইউজার নেম বসানোর জন্য আমাদের এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আমরা এখান থেকে সরাসরি এখানে ক্লিক করব ইউজার নেম। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের যে পেজের সাথে মিল রেখে আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। ঠিক আছে, ইউর পেজ। তো এখান থেকে নিচে একটু দেখে নেবেন, এটি হয়নি। দিস পেজ ইজন্ট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। তো আমাদেরকে এখানে একটু কিছু ইউজ করতে হবে সংখ্যা। আমরা 00 দিয়ে দিলাম, তাও হয়নি। 09 দিয়ে দিলাম, তাও হয়নি। তো আমরা এখান থেকে 89 দিয়ে দিই। হ্যাঁ, 89 দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে, যে টিকমার্ক উঠে গেছে। তো এখান থেকে আমরা গোয়ে দিয়ে দিব। এরপর আমাদের পেজটাও ক্রিয়েট হয়ে গেল সম্পূর্ণভাবে, আমাদের পেজের ইউজার নেমটাও ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইল এবং কভারটা এখান থেকে আপনি বসিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমাদের যে কাজ, এখান থেকে আমরা কিভাবে এটাকে প্রফেশনাল মোডে নিয়ে যাব। তো প্রফেশনাল মোডে নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এখানে যে এডিট সেটিংস আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আমাদেরকে একটু নিচে স্ক্রল করে আসতে হবে। এরপর এখান থেকে যে এডিট অপশন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদেরকে আবার একটু স্ক্রল করতে হবে। এরপর আমরা পেয়ে যাব ভিডিও। ঠিক আছে, আচ্ছা আমরা পাবলিক ফিগার্স এখান থেকে সিলেক্ট করে দিব। এটা দেওয়ার পরে এখান থেকে আবার টেমপ্লেট, এখান থেকে একটু উপরে দেখবেন সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেল, ক্লোজ। ঠিক আছে, এরপর এখান থেকে আপনার স্টার্ট টুল, এটা ক্লিক করার পরে সম্পূর্ণভাবে এটা হয়ে গেল। এরপরে এখানে আমাদের আর কাজ নেই। এখন আমরা একটু এটা চার্জ দিয়ে দেখি।
হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারি। ঠিক আছে, আমাদের পেজটার কোয়ালিটি আমরা দেখে নিতে পারি। তো এখানে আমাদের লাইক আছে, এখানে আমাদের মেসেঞ্জার আসলো, এখানে থ্রি ডট। তো আমরা এটা এখন আবার চেঞ্জ করে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আবার আগের মতো চলে আসতে হবে এডিট ফেজে আসার পরে আমাদেরকে আবার নিচে একটু স্ক্রল করতে হবে, এরপর এখান থেকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে আবার একটু নিচে স্ক্রল করে আসতে হবে, আমরা একদম নিচে চলে আসি। একদম নিচে আসার পর দেখবো যে এখানে স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে দিব। আপনার যেভাবে ভালো লাগে, আপনার যে টেমপ্লেটটা ভালো লাগবে আপনি সেটাই দিবেন, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই দিবেন। এরপর এখান থেকে আমরা দেখছি ক্লোজ, এরপর এখান থেকে স্টার্ট ট্যুর হয়ে গেল। এরপর আবার একটু স্ক্রল করে চার্জ দিই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে আমরা আবার ভিউজ দিয়ে দিলাম। এখান থেকে এখন আমাদের পেজটা দেখাবে। একটু নিচে আসলে দেখতে পাবেন এখন লোড নিচ্ছে। হ্যাঁ, চলে আসলো। আপনার মনের মতো করে আপনি এটা ক্রিয়েট করে নেবেন, আপনার মনের মতো করে এটা ক্রিয়েট করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর আমরা আবার ব্যাকে দিব। তো বন্ধুরা, আমরা ব্যাকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এখন আমাদের পেজটা চলে আসলো। এখন আমরা চাইলে এখান থেকে একটা বাটন বসাতে পারি। ঠিক আছে, এখান থেকে একটা বাটন বসাতে পারি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি চাইলে এখান থেকে ফলো বাটন বসাতে পারেন, ওয়াচ ভিডিও বসাতে পারেন, তো আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে নেবেন। তো এটা যদি নাও হয় তাও সমস্যা নেই, যদি বাটনটা এখানে না বসে আপনি ওই যে টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট নিয়ে নেবেন যেটাতে আপনার ফলো বাটন থাকে। ঠিক আছে, এটা হবে না, এটা এখন হয় না, তার জন্য আমি আগে বলছি এটা না হলে আপনি টেমপ্লেট থেকে একটা বাটন নিয়ে নেবেন, মানে টেমপ্লেটে যে টেমপ্লেটটা সুন্দর লাগবে আপনার থেকে সেটা নিয়ে নেবেন। তার টেমপ্লেটটা কোথায় পাবেন, টেমপ্লেটটা অবশ্যই এই যে এডিট ফেজ, এটা দেখাই দিলাম। এডিট ফেজ আসার পর আপনি এখান থেকে টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে টেমপ্লেটগুলো চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন, সেটা কোনো প্রবলেম না। তো আপনি এখান থেকে চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আরেকবার এটা ইউজ করে দেখি। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি পেজটা দেখাইলাম যে পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, একটা প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা জানেন যে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হলে অবশ্যই ফেসবুক অফিসিয়াল বা আপনার যে ক্রোম ব্রাউজার সেখান থেকে করতে হবে, কিন্তু তারপরেও কিন্তু এটা প্রফেশনাল হবে না। ঠিক আছে, এটা প্রফেশনাল পেজ হবে না, কারণ হচ্ছে এটা প্রফেশনাল পেজ তখনই হবে যখন আপনি এটার একটা গোপন সেটিংস করবেন। ঠিক আছে, এটা একটা গোপন সেটিংস আছে, গোপন সেটিংসটা অবশ্যই আপনাকে করতে হবে। যদি আপনারা চান যে আপনারা গোপন সেটিংস নিয়ে কোনো ভিডিও, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আগামী ভিডিওটা ফেসবুক পেজের গোপন যে সেটিংসটা আছে সেই সেটিংস নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে ক্রিয়েট করে দিব। ধন্যবাদ।